মুসলিমরা নিজেরা সুসংগঠিত না থেকে যুক্তরাষ্ট্রকে নিজেদের দেশে স্থান দেওয়ার ফল হাতে নাতে পেতে শুরু করেছে সৌদি আরব, দুবাই সহ মধ্যপ্রাচ্যের মার্কিন প্রেমী দেশগুলো। মুসলিম নামধারী উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তার ভার আমেরিকার হাতে তুলে দিয়ে নিজেরা নারীবাজি আর দুম্বা মেরে খাওয়ায় ব্যস্ত ছিল এতদিন। কিন্তু অবশেষে একটু দেরিতে হলেও হুঁশ ফিরছে তাদের। কারণ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত মিলে মোট ৬টি আরব লীগের দেশের উপর মুহুর্মুহ আক্রমণ করছে ইরান। এতদিন এসব দেশগুলো ইরানের বেশিরভাগ আক্রমণই প্রতিহত করতে পেরেছিল। তবে সুসংবাদ হচ্ছে, ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরে আসছে উপসাগরীয় দেশগুলোর। আকাশপথ, সমুদ্রপথ এবং বিভিন্ন সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে যুদ্ধ ছড়িয়ে পড়েছে বিস্তৃত অঞ্চলে। ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার মুখে আরব দেশগুলোর ব্যবহৃত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টরের মজুদ বিপজ্জনক পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। অঞ্চলটির অন্তত ৩টি দেশের কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, পরিস্থিতি এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত নতুন সরবরাহ পাঠানোর অনুরোধ জানিয়েছে। দেশগুলো আশঙ্কা করছে, শিগগিরই নতুন মজুদ না পেলে ইরানি হামলা ঠেকাতে পারবে না তারা। এতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ওয়াশিংটন নতুন সরবরাহের বিষয়টি দ্রুত এগিয়ে নিতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে। তবে বাস্তবে সরঞ্জাম পৌঁছাতে যে গতি প্রয়োজন তা এখনও দেখা যাচ্ছে না। ফলে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে উপসাগরীয় গাদ্দার দেশগুলো। এদিকে উপসাগরীয় দেশগুলোর নাগরিকরা আর চাইছে না তাদের দেশে মার্কিন ঘাঁটি থাকুক। তারা চাইছে দেশগুলোর সরকার যেন তাদের দেশ থেকে মার্কিনীদের ঝাঁটিয়ে বিদায় করুক। এদিকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইরানের বিপুল সংখ্যক ড্রোন হামলা। সাম্প্রতিক সময়গুলোতে হাজার হাজার ড্রোন ব্যবহার করেছে। তাদের ধারণা, আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ তৈরি করতেই ইরান এসব হামলা চালাচ্ছে, যাতে ওই দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের দেশ থেকে ঘাঁটি সরিয়ে নেয়। এদিকে গতকালও ইসরায়েল সহ উপসাগরীয় অন্যান্য দেশের হামলা অব্যাহত রেখেছে ইরান। গতকাল ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী দাবি করেছে, তারা কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 20টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কার পুড়িয়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। এদিকে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া কয়েকটি ড্রোন দেশটির ভূখণ্ডে এসে পড়েছে। এর মধ্যে একটি ড্রোন নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত করে। আরেকটি ড্রোন সাকারাবাদ গ্রামের একটি স্কুলের কাছে এসে পড়ে। হামলার পর আজারবাইজান দক্ষিণ সীমান্তের আকাশসীমার একটি অংশ 12 ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেছে। এদিকে ইরানের ক্রমাগত হামলার মুখে কাতারে যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, কাতারে মোতায়েন ব্রিটিশ স্কোয়াড্রনে যোগ দিতে আরও 4টি অতিরিক্ত টাইফুন যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। সাইপ্রাসে ড্রোন বিধ্বংসী সক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার পাঠানোর কথাও জানান তিনি। স্টারমার বলেন, ওই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিক ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি ভূমধ্য সাগরে ব্রিটিশ নৌবাহিনীর রণতরী HMS ড্রাগন মোতায়েন করা হচ্ছে। উপসাগরীয় অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজও জোরদার করা হয়েছে। যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিশ ফ্যালকনার পার্লামেন্টে বলেছেন, বর্তমান সংকট কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা কম। পরিস্থিতি কয়েক মাস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিতে পারেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী গুরুত্বপূর্ণ এ জলপথ বন্ধ ঘোষণা করেছে এবং সেখানে চলাচলকারী জাহাজে হামলার হুমকি দিয়েছে। এ পরিস্থিতিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী তেলবাহী ও কার্গো জাহাজকে যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন থেকে রাজনৈতিক ঝুঁকি বীমা দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা আইন প্রণেতাদের দেওয়া এক গোপন ব্রিফিংয়ে জানিয়েছেন, ইরানের ছোড়া সব ড্রোন ভূপাতিত করা সম্ভব নাও হতে পারে। জেনারেল ড্যান কেইনের নেতৃত্বে কর্মকর্তারা বলেন, ইরান হাজার হাজার ওয়ান ওয়ে আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করছে। অধিকাংশ ড্রোন প্রতিহত করা সম্ভব হলেও বিপুল সংখ্যার সবকটি ঠেকানো কঠিন।
এ কারণে যুক্তরাষ্ট্র এখন দ্রুত ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করার দিকে মনোযোগ দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এসব হামলার প্রভাব বিশ্ববাজারেও পড়ছে। জ্বালানির দাম বাড়ছে, মুদ্রাবাজার অস্থিতিশীল হচ্ছে এবং মানুষের ক্রয় ক্ষমতা কমছে। তিনি বলেন, হামলাকারীরা এমন স্থানকে লক্ষ্যবস্তু করছে যেখানে সর্বোচ্চ প্রাণহানি ঘটতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে চান। সুপ্রিয় দর্শক, উপসাগরীয় দেশগুলোর করুণ দশায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।